অন্তর্বর্তী সরকার হয়তোবা বিশেষ কারণে আমাদের এই প্ল্যানটা কেটে নিয়েছে। গোপালগঞ্জের প্ল্যান কেন ম্যাডাম, কেন মাননীয় স্পিকার অন্য জেলায় কেটে নেওয়া হবে? আমাদের গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড একটা প্ল্যান্ট আছে। ওই প্ল্যান্টে একটা ভ্যাকসিন প্ল্যান করার কথা ছিল। বিগত অন্তর্বর্তী সরকার আমাদের এই প্ল্যানটাকে মুন্সিগঞ্জে ট্রান্সফার করেছে, অথচ গোপালগঞ্জে প্রায় 200 কোটি টাকা ল্যান্ড অধিগ্রহণ করেছে। আমি আপনার মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে প্রার্থনা করতে চাই, আমাদের এই প্ল্যানটাকে যদি গোপালগঞ্জ ফিরিয়ে দিতেন, গোপালগঞ্জের মানুষ উপকৃত হতো এবং এই দ্রুত যেহেতু ল্যান্ড আপনার অধিগ্রহণ করা আছে, দ্রুত ফাংশনিংয়ে আসতে পারতো। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অন্তর্বর্তী সরকার হয়তোবা বিশেষ কারণে আমাদের এই প্ল্যানটা কেটে নিয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, গোপালগঞ্জে 3টি আসনের 3টা আসন এবার বিএনপি পেয়েছে। এই কারণে আমাদের গোপালগঞ্জের প্ল্যান কেন ম্যাডাম, কেন মাননীয় স্পিকার অন্য জেলায় কেটে নেওয়া হবে? তাই আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই প্ল্যানটা যেন আমাদের ওখানে ফিরিয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনাকে আমি আর একটা কথা জানাতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের 70% স্বাস্থ্যসেবা প্রাইভেট সেক্টর থেকে আসে, অথচ প্রাইভেট সেক্টরের লাইসেন্সের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগে, নার্কোটিকের ছাড়পত্র লাগে, এইগুলো 5 বছর আগে ছিল না। এইগুলো থেকে পরিত্রাণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে শক্তিশালী করে স্বাস্থ্য মন্ত্রণালয় এককভাবে লাইসেন্স দিতে পারে, এই ব্যাপারে আপনার কাছে আমি অনুরোধ করছি সবাইকে। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনেক কথা বলেছেন। আনফর্চুনেটলি স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী বা প্রতিমন্ত্রী কেউই নেই, থাকলে হয়তো ভালো হতো। ও প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমি দুঃখিত, প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজি। নিশ্চয়ই নোট নিয়েছেন,